আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স এর মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের দুটো গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব। তা হলো কলাম এবং কলামস ফাংশন। বিগত পর্বে আমরা রো এবং রোজ ফাংশন এবং তাদের মধ্যকার পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব কলাম এবং কলামস ফাংশন এবং তাদের মধ্যকার পার্থক্য এই বিষয়টা নিয়ে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কলাম এবং কলামস ফাংশন সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য আমাদের কলাম এবং কলামস ফাংশনের মধ্যকার পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারলে ফর্মুলাটা বোঝা খুব সহজ হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি কলাম ফাংশনটা কি। এখানে আমরা লিখে রেখেছি দ্য কলাম ফাংশন ইজ ইউজ টু কাউন্ট দ্য কলাম পজিশন অফ অ্যাক্টিভ সেল, অর্থাৎ অ্যাক্টিভ সেলের কলাম পজিশনটা কাউন্ট করা হচ্ছে কলাম ফাংশনের কাজ। এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি। ফর এক্সাম্পল, C7 ইজ দ্য থার্ড কলাম অফ দ্য স্প্রেডশিট। এক্ষেত্রে আমাদের C7 এই সেলটার পজিশন হচ্ছে 3। তার অর্থ হচ্ছে যে এটা 3 নাম্বার পজিশনে আছে, 3 নাম্বার কলামে আছে। এটা A হচ্ছে 1 নম্বর কলাম, B হচ্ছে 2 নম্বর কলাম, C হচ্ছে 3 নম্বর কলাম, যে কারণে এটার কলাম পজিশন হচ্ছে 3। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার যে অ্যাক্টিভ সেল, এখানে অ্যাক্টিভ সেল কি? আমরা যেই সেলটা সিলেক্ট করব, যদি এখানে একটা সেল সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ সেল এখানে একটাই। যদি আমরা এখানে একাধিক সেল সিলেক্ট করি তাহলে ওখানে আমাদের একটা সেল হচ্ছে অ্যাক্টিভ সেল, বাকিগুলো হলো সিলেক্টেড সেল। তাহলে প্রথম যে সেলটা আমাদের সিলেক্ট থাকবে ওই সেলটা হচ্ছে অ্যাক্টিভ সেল, বাকি যে সেলগুলো আমরা ড্র্যাগ করে ফিল করলাম সেই সেলগুলো হচ্ছে সিলেক্টেড সেল। যেমন দেখুন এখানে আমরা অনেকগুলো সেল সিলেক্ট করেছি কিন্তু এখানে অ্যাক্টিভ সেল দেখাচ্ছে একটাই, শুধুমাত্র C7, অর্থাৎ এই সেলটা হচ্ছে অ্যাক্টিভ সেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ সেলের কলাম পজিশন কাউন্ট করা হচ্ছে কলাম ফাংশনের কাজ। এবার আসি আমরা কলামস ফাংশন। অন দ্য আদার হ্যান্ড, কলামস ফাংশন কাউন্টস দ্য নাম্বার অফ কলাম অফ সিলেক্টেড সেলস, অর্থাৎ আমরা যতগুলো সেল সিলেক্ট করব এই সেলগুলো কতগুলো কলামের মধ্যে অবস্থিত, কতগুলো কলামের মধ্যে বিন্যস্ত, সেক্ষেত্রে এই সংখ্যাটা নির্ণয় করাটাই হচ্ছে আমাদের কলামস ফাংশনের কাজ। এবার আমরা দেখি কলাম এবং কলামস ফাংশনটা কিভাবে লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করলাম, এখানে আমরা কলাম ফাংশনটা লিখবো, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে লিখলাম কলাম, লিখলাম কলাম। লেখার পরে এখানে দেখুন এখানে লেখা রয়েছে রেফারেন্স। এখানে রেফারেন্স হচ্ছে যে কোনো একটা সেল, এটা হচ্ছে রেফারেন্স। যদি আমরা এখানে এই সেলটা সিলেক্ট করি, এখানে C9 নাম্বার সেলটাকে সিলেক্ট করা হয়েছে, তার মানে হচ্ছে আমাদের এখানে C নাম্বার কলাম, দ্যাট মিনস এখানে 3 নাম্বার কলাম এটা। তাহলে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 3 শো করছে, তার মানে আমাদের C হচ্ছে 3 নাম্বার কলাম। এবারে আর একটা বিষয় লক্ষ্য করুন, যদি আমরা এখানে একটু মুছে দেই, কিছু অংশ মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এই রেফারেন্সের স্থলে যদি আমরা এখানে কতগুলো রেফারেন্স সিলেক্ট করে দিই, এখানে C7 থেকে শুরু করে যদি আমরা এখানে আরো কতগুলো সেল এখানে আমরা সিলেক্ট করি, এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই এবং এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 3 দেখাচ্ছে। যদিও বা আমাদের এখানে অনেকগুলো সেল সিলেক্ট করা হয়েছে কিন্তু তারপরে এখানে অ্যাক্টিভ সেল ছিল শুধুমাত্র C9, অর্থাৎ 3 নাম্বার কলামটা শুধুমাত্র এখানে অ্যাক্টিভ ছিল, যে কারণে এখানে আমাদের কলাম ফাংশনে আমাদের 3 শো করছে। এবার আমরা দেখি কলামস ফাংশন। কলামস ফাংশন হচ্ছে নাম্বার অফ কলামস, যতগুলো আমরা সিলেক্ট করব এই সিলেক্টেড কলামস এর সংখ্যা। আমরা ইকুয়াল দিলাম, তারপর লিখলাম কলামস, কলামস লিখলাম। এখানে দেখুন কলামস লেখার পর এখানে যে আর্গুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যারি। এক্ষেত্রে অ্যারি হচ্ছে আমরা যতগুলো কলাম সিলেক্ট করব ততগুলো হচ্ছে অ্যারি। এক্ষেত্রে যদি আমরা এই কলামগুলো সিলেক্ট করি, এখানে আমরা 3টা কলাম সিলেক্ট করলাম। এবারে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই এবং ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 3 শো করছে। তার অর্থ হচ্ছে আমরা এখানে 3টা সেল সিলেক্ট করেছি, যে 3টা সেল আমাদের 3টা কলামে বিস্তৃত ছিল, যে কারণে এখানে আমাদের 3 শো করছে। তো এটাই হলো আমাদের কলামস ফাংশন। তো আশা করছি কলাম এবং কলামস ফাংশনের মধ্যে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং নিজেরা বাসায় চেষ্টা করলে সেটা করতে পারবেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।